আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব শপিয়া ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় এবং আমরা দেখব যে পারচেস কিভাবে করতে হয়। এই দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্রোডাক্ট কীভাবে অ্যাড করব সেটা দেখি। প্রোডাক্টে ক্লিক করতেছি। প্রোডাক্টে ক্লিক করার পর আমরা দেখব যে এখানে আরও প্রোডাক্টের আন্ডারে দুইটা সাব মেনু আছে, একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে ইনভেন্টরি। তো আমরা প্রথমত প্রোডাক্ট অ্যাড করার আগে মাস্ট ক্যাটাগরি অ্যাড করতে হবে। ক্যাটাগরি মানে একটা প্রোডাক্ট যে আমি অ্যাড করতেছি এটা কোন ক্যাটাগরির আন্ডারে সেটা আমাদের ডিফাইন করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি ক্যাটাগরিতে। তো ক্যাটাগরিতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরির তিনটা লেভেল আছে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। তো আমরা এখানে কয়েকটা ক্যাটাগরি অ্যাড করব। এই ডান পাশে যে বাটন আছে অ্যাড ক্যাটাগরি, আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে ক্যাটাগরির নাম দিতে হবে যে অ্যাকচুয়ালি এটা কোন ক্যাটাগরি। তো আমি এখানে ক্যাটাগরি দিচ্ছি হচ্ছে ওয়াচ দেওয়ার পর ওকে এটার একটা ইমেজ সিলেক্ট করতে হবে। তো ইমেজটা ম্যান্ডেটরি দেওয়া আছে যে মাস্ট ইমেজ দিতে হবে। তো আমি এখান থেকে প্রোডাক্ট ইমেজ ওয়াচ এখান থেকে আমি এটা দিচ্ছি। তো এটা দেওয়ার পর এখানে জিজ্ঞেস করতেছে চুজ প্যারেন্ট ক্যাটাগরি, এটার কি কোনো প্যারেন্ট ক্যাটাগরি আছে। আমি এখানে যদি থাকতো আরও ক্যাটাগরি তাহলে সিলেক্ট করার অপশন আসতো, যেহেতু এটাই প্রথম তো এই জন্য মানে অন্য কোনো কিছু সিলেক্ট করা যাচ্ছে না। আমি জাস্ট এটা সাবমিট দিচ্ছি। তো ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, দেখেন ক্যাটাগরি আন্ডারে কিন্তু ওয়াচ অ্যাড হয়ে গেছে। তো এরপর যদি আমরা আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, ওয়াচের ভিতর দেখেন ওয়াচ হচ্ছে একটা মূল ক্যাটাগরি, তার ভিতর হচ্ছে ম্যান ওয়াচ এবং হচ্ছে ওমেন ওয়াচ। এখানে আরও দুইটা সাব ক্যাটাগরি আছে। তো আমি দুইটা সাব ক্যাটাগরি অ্যাড করি একটা একটা করে। তো কীভাবে সাব ক্যাটাগরি অ্যাড করবেন সেটা একটু লক্ষ্য করেন। তো আমি আবার যাচ্ছি অ্যাড ক্যাটাগরি যাওয়াতে আমি এখানে ক্লিক করলাম হচ্ছে ম্যান ওয়াচ। তো ম্যান ওয়াচের একটা ছবি দিতে হবে, জাস্ট আমি দিচ্ছি হচ্ছে এটা। এবং এখানে বলতেছে যে এটার প্যারেন্ট ক্যাটাগরি কোনটা। প্যারেন্ট ক্যাটাগরি ওয়াচকে আমি সিলেক্ট করে দিলাম, জাস্ট সাবমিট। দেখেন এখন কিন্তু নতুন একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি শুধু ওয়াচ। তো আমরা যদি ওয়াচে ক্লিক করি তাইলে দেখবেন যে এখানে সাব ক্যাটাগরিটা ম্যান ওয়াচটা দেখাবে। তো এইভাবে সাব ক্যাটাগরি অ্যাড করতে হয়। তো আমি আরেকটা সাব ক্যাটাগরি অ্যাড করি, এখানে হচ্ছে ওমেন ওয়াচ। অ্যান্ড আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, জাস্ট এটা দিলাম। এবং এটার প্যারেন্ট ক্যাটাগরি কোনটা, তো এটা প্যারেন্ট ক্যাটাগরি অবশ্যই আমি ওয়াচই দিলাম। এখন এখানে জিজ্ঞেস করতেছে আরেকটা জিনিস যে চুজ চাইল্ড ক্যাটাগরি, আরও কি সাব ক্যাটাগরি অ্যাড করবো কিনা। আমি এটা একটু পরে দেখাচ্ছি সাব ক্যাটাগরি। জাস্ট এখন আমি ওমেন ওয়াচটা অ্যাড করে নিচ্ছি। তো এখন দেখেন এই ওয়াচের মধ্যে ক্লিক করলে আমরা দুইটা ক্যাটাগরি দেখতে পারি, ম্যান এবং ওমেন। এখন আমরা এই ম্যান ওয়াচের ভিতরে আরও ধরেন মূল ক্যাটাগরি ওয়াচ, সাব ক্যাটাগরি হচ্ছে ম্যান ওয়াচ বা ওমেন ওয়াচ, এবং এটার সাব ক্যাটাগরি কী হইতে পারে। তো সাব ক্যাটাগরি আমি অ্যাড করি। ধরেন ম্যান ওয়াচের ভিতরে একটা সাব ক্যাটাগরি হতে পারে যে স্মার্ট ওয়াচ। তো এটা কীভাবে আমরা অ্যাড করব, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম এবং এখানে সিলেক্ট করলাম, আমি টাইপ করলাম যে স্মার্ট ওয়াচ এবং এটার একটা ছবি দিতে হবে। লেটস সে আমার কাছে এই ছবিগুলোই আছে, আমি আপাতত এটাই দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমার সিলেক্ট করতে হবে হচ্ছে এটার প্যারেন্ট ক্যাটাগরি কোনটা। তো আমি প্যারেন্ট দিচ্ছি হচ্ছে ওয়াচ। তারপর দেখাচ্ছে যে এইটা এই স্মার্ট ওয়াচটার কি অন্য এটার যে এক লেভেল উপরে যে ক্যাটাগরি সেটা কোনটা। তো আমি এখান থেকে সিলেক্ট করতেছি যেটা কোনটার আন্ডারে থাকবে এই স্মার্ট ওয়াচটা। তো আমি দিচ্ছি ম্যান ওয়াচ, দেন সাবমিট। এখন দেখেন আমরা যদি দেখি যে ওয়াচ হচ্ছে মূল ক্যাটাগরি আমাদের, এই ওয়াচের ভিতর হচ্ছে ম্যান এবং ওমেন হচ্ছে সাব ক্যাটাগরি, ওমেন ওয়াচ এবং ম্যান ওয়াচ। এই ম্যান ওয়াচের ভিতরে সাব ক্যাটাগরি হচ্ছে স্মার্ট ওয়াচ। এবং যদি আমরা ওমেন ওয়াচে ক্লিক করি তো দেখব কোনো সাব ক্যাটাগরি নাই। তো এটাই হচ্ছে কীভাবে আপনারা ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করেন। আমরা 3 লেয়ার পর্যন্ত ক্যাটাগরি দিয়েছি এখানে। এই ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে আমরা এইগুলো ডিলিট করার অপশন এখানে রাখিনি, আপনি ডিলিট করতে পারবেন না। আমাদের সফটওয়্যারে কোনো কিছুই ডিলিট করা যাবে না, আপনি ইনঅ্যাক্টিভ করতে পারবেন। ডিলিট করার কিছু অনেক অসুবিধা আছে, আধুনিক সফটওয়্যারে আসলে ডিলিট করার অপশনটা দেওয়া উচিত না, কারণ এতে পরবর্তীতে ভিতরে রিপোর্টিং ইস্যু হয়। তো এই জন্য আপনি চাইলে ইনঅ্যাক্টিভ করতে পারেন, আর নতুবা আপনি রিনিম করতে পারেন। তো যদি আমরা এই ম্যান ওয়াচটা চেঞ্জ করতে চাই বা এই স্মার্ট ওয়াচটা চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট এই এডিট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে চাইলে আমরা এটার নাম চেঞ্জ করতে পারবো, ছবি চেঞ্জ করতে পারবো, সবই করতে পারবো, দেন আপডেট করে দিতে পারবো। তো
তো এই হচ্ছে প্রসেস, আমি ক্যাটাগরির বিষয়টা দেখাইলাম। তারপর যদি আমরা যাই, মানে ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে আমাদের। আচ্ছা, আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করে নিই, সেটা হচ্ছে বিউটি। ওকে, বিউটির একটা ছবি দিতে হবে। আমি দিলাম হচ্ছে ধরেন যে কোনো একটা দেওয়া যায়, আমি এটা দিলাম, দেন সাবমিট। ওকে, দুইটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেলো, মূল ক্যাটাগরি এবং এগুলোর ভিতরে সাব ক্যাটাগরি আছে। এখন আমরা প্রোডাক্ট অ্যাড করবো। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের যেতে হবে প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে কোনো প্রোডাক্টই নাই। তো প্রোডাক্ট যেহেতু নাই, এখানে আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটা চলে আসবে এবং এখানে আমরা প্রোডাক্টের ডিটেলগুলো দিতে পারবো। তো আমি এখানে প্রথমত হচ্ছে বিউটি প্রোডাক্ট অ্যাড করব। এখানে আমার ডেসক্রিপশন লেখা ছিল, তো আমি এটা হচ্ছে এখানে প্রোডাক্টের টাইটেলটা দিতে হবে যে আপনার প্রোডাক্টের নাম কি। তো আমি প্রোডাক্টের টাইটেলটা দিচ্ছি এখানে। এই প্রোডাক্টের টাইটেলের পর এখানে হচ্ছে প্রোডাক্ট স্ল্যাক, এটা হচ্ছে আপনার ইউআরএল, মানে ধরেন আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের পরে আপনার প্রোডাক্টের মানে লিঙ্কটা কীরকম হবে সেটা আপনি চাইলে এখানে কাস্টম দিতে পারেন। যেমন আপনি দিতে পারেন হচ্ছে আপনার ফর এক্সাম্পল পন্ডস এই পর্যন্ত দিতে পারেন, অথবা দিতে পারেন হচ্ছে ফেস ওয়াশ এই পর্যন্ত দিতে পারেন, কিন্তু এটা ইউনিক হইতে হবে। আর যদি আপনি না দেন তাহলে এখানে অটোমেটিক নিয়ে নেবে। তো আমি এখানে কিছু দিচ্ছি না, ব্ল্যাঙ্ক রাখতেছি। এটা হচ্ছে ইন্টার মেটা ডেসক্রিপশন মানে এটা হচ্ছে গুগলে যখন আপনার প্রোডাক্ট এসইওর জন্য, মানে মেটা ডেসক্রিপশনের মধ্যে এসইওর জন্য অ্যাড করা হয়, গুগলেও যখন কিছু সার্চ করবেন তখন সেখানে এটা এসইওতে হেল্প করে। তো এখানে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা ছোটো ডেসক্রিপশন দিতে পারেন। আমি আপাতত এটা ব্ল্যাঙ্ক রাখতেছি। তারপর আমি এখানে দিব হচ্ছে আমি এখানে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে আমি এখানে ডেসক্রিপশনটা অ্যাড করে দিচ্ছি। এই ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনারা এগুলাকে মানে আপনাদের মতো করে এখানে কিছু কাস্টমাইজ করতে পারবেন। যেমন ধরেন এখানে কোনো কিছুটাকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, বা একটা পার্টকে আপনি চাচ্ছেন আন্ডারলাইন করতে, জাস্ট আন্ডারলাইন হয়ে যাবে, অথবা আপনি চাচ্ছেন এটা ইটালিক করতে, ইটালিক হয়ে যাবে। তো এরকম কিছু অপশন আছে। বা আপনি যদি বুলেট পয়েন্ট অ্যাড করতে চান, এটার সামনে যদি আপনি বুলেট পয়েন্ট অ্যাড করতে চান তাহলে বুলেট পয়েন্ট অ্যাড করতে পারবেন। যদি কোনোটার ক্ষেত্রে যদি লিঙ্ক অ্যাড করতে চান তাহলে সেটাও সম্ভব। ধরেন এই জিনিসটার মধ্যে যদি আমরা লিঙ্ক অ্যাড করতে চাই, এখানে আমরা লিঙ্ক দিতে পারবো, এখানে লিঙ্কও অ্যাড করা যাবে। তো এই হচ্ছে প্রসেস। তারপর আমরা চলে যাই হচ্ছে নেক্সট যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে পারচেস প্রাইস, যে এই প্রোডাক্টটা আমি কত টাকায় কিনছি। ফর এক্সাম্পল এই প্রোডাক্টটা আমরা কিনছি হচ্ছে 450 টাকায় এবং এটা বিক্রি করব হচ্ছে 550 টাকা। এটা হচ্ছে প্রোডাক্টের ট্যাগ। এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে প্রোডাক্টের ট্যাগ মানে এই ট্যাগের মধ্যে আপনি এটাও এসইওতে হেল্প করবে। আপনার প্রোডাক্টে যেসব ট্যাগ হইতে পারে, যেমন এটার ট্যাগ হইতে পারে হচ্ছে ফেস ওয়াশ, তারপর হচ্ছে আপনার কি হইতে পারে, মানে এই টাইপের সিমিলার কিছু প্রোডাক্ট ট্যাগ হইতে পারে, যেমন এটা ট্যাগ হইতে পারে। এরকম আপনারা 4-5টা ট্যাগ দিতে পারেন, এই ট্যাগগুলো এসইওতে হেল্প করবে। তারপর হচ্ছে ইনিশিয়াল স্টক, এই মুহূর্তে কত পিস আছে এই প্রোডাক্টটা আপনার স্টকে, আমি দিচ্ছি 100 পিস আছে স্টকে। তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তো আমি ক্যাটাগরি সিলেক্ট করতেছি যে এটা বিউটি। তারপর এখানে প্রোডাক্টের স্ট্যাটাস অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ, তো অ্যাক্টিভ ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকবে। তারপর হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট টাইপ, এটা কি প্রোডাক্ট নাকি সার্ভিস, তো অফকোর্স এটা আমাদের একটা প্রোডাক্ট। তারপর হচ্ছে চুজ ইমেজ, তো এখান থেকে আমরা ছবিগুলো সিলেক্ট করে দিব। এটার মূল ছবিটা আমি দিচ্ছি এটা, আরও 2টা ছবি দেওয়া যাবে। তো আমার কাছে এই ক্যাটাগরি ছবি নেই, তো আমি আপাতত 2টা অন্য ছবি দিয়ে দিচ্ছি এখানে। তো ছবিগুলো দেওয়ার পর জাস্ট এখানে সাবমিট দেওয়ার পর দেখবেন যে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। তো এই প্রোডাক্টটা যদি আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাই jinjira.com, এখানে চাইলে আমরা দেখতে পারবো যে হ্যাঁ এই দেখেন এখানে 2টা ক্যাটাগরি অ্যাড হয়েছে, যে 2টা ক্যাটাগরি আমরা অ্যাড করছিলাম ওয়াচ এবং বিউটি, এবং হচ্ছে এখানে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, যে প্রোডাক্টটা মানে আমরা মাত্র অ্যাড করলাম। এই প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, একটা প্রোডাক্টই আছে আমাদের স্টোরে, তাই একটাই দেখাচ্ছে। তো এইভাবে আপনারা মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারেন। আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দেখাবো, অ্যাড প্রোডাক্টের মধ্যে আমি একটা ওয়াচ প্রোডাক্ট অ্যাড করি। ওকে, অ্যাড প্রোডাক্টে যাওয়ার পর এখানে প্রোডাক্টের টাইটেল দিতে হবে, আমি প্রোডাক্টের টাইটেলটা দিচ্ছি। এবং এইটাতে আমি মানে স্ল্যাকটা দিব হচ্ছে আপনার ম্যানুয়াল। তো ম্যানুয়াল যদি আমি দেই ফর এক্সাম্পল নেভি ফোর্স, এটা হচ্ছে স্ল্যাক। এখন স্ল্যাকটা কি আমি একটা দেখাই,
এর আগের ভিডিওতে একটু দেখায়নি, এটা কনফিউশন দূর হবে। তো এই যে দেখেন jinjira.com/item/ এই যে জিনিসটা, এটা হচ্ছে আপনার স্ল্যাক, এটাকে বলি আমরা স্ল্যাক বা ইউআরএল। তো এটা আগেরটা কিন্তু টাইটেল যা ছিল তা থেকে নিয়ে নিছে, বাট এখন এই জায়গায় যদি আমরা এই সেম জিনিসটা দিতে চাই তাহলে দেখবেন নিবে না। এটা তো অনেকের কনফিউশন আছে। এখানে যদি আমরা এই সেম জিনিসটা দেই, এখানে মনে হয় কপি, এখানে মনে হয় পেস্ট করা যায় না, এখানে পেস্ট করা যাবে না, এখানে লিখতে হবে। তো মানে এটা মূলত ইউনিক হইতে হবে, আপনি এটা দিলে নিবে না, এটা ইউনিক হবে সবসময়। তো আমি এখানে ম্যানুয়াল দিচ্ছি, ওকে, আমি এটা দিচ্ছি যে নেভি ফোর্স। তারপরে এখানে দিচ্ছি হচ্ছে আপনার ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন দিচ্ছি না আমি, এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। ডেসক্রিপশনটা দেওয়ার পর এখানে পারচেস প্রাইস, ফর এক্সাম্পল এটা পারচেস প্রাইস 2500 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 2900 টাকা। অ্যান্ড ট্যাগের ক্ষেত্রে আবার সেম, আমি চাইলে এখান থেকে নেভি ফোর্সটাকে ট্যাগ হিসেবে দিতে পারি, সরি এটা একটা ট্যাগ হইতে পারে। ম্যান ওয়াচ আরেকটা ট্যাগ হইতে পারে, ওয়াচ আরেকটা ট্যাগ হইতে পারে। তারপর ইনিশিয়াল স্টক আমি এটা দিলাম হচ্ছে 500 পিস। চুজ ক্যাটাগরি ওয়াচ, ওয়াচের ভিতরে চুজ সাব ক্যাটাগরি ম্যান ওয়াচ, ম্যান ওয়াচের ভিতরে যদি আরও সাব ক্যাটাগরি ডিফাইন করতে চাই তাহলে সেটা দিতে পারবো অথবা ইগনোর করতে পারবো। তো এটা স্মার্ট ওয়াচ না, আমি ইগনোর করতেছি। তারপর হচ্ছে আবার সেম আগের মতো ইমেজ, এখান থেকে আমি ছবি ইমেজ দিতে পারি এটা, তারপরে এটা, তারপরে এটা, ওকে, 3টা ইমেজ দিয়ে দিলাম, দেন সাবমিট। তো দেখেন প্রোডাক্ট এটাও অ্যাড হয়ে গেছে অলরেডি। আমরা যদি এখানে দেখি, রিলোড দেই, সরি এখান থেকে রিলোড দিই, তাহলে দেখবেন যে অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা স্ল্যাকটা দেখাই, এই দেখেন এটা স্ল্যাকটা হচ্ছে এটা নেভি ফোর্স, আমি যা দিয়েছিলাম তাই আসছে। তো এই হচ্ছে বিষয়। প্রোডাক্ট অ্যাড করা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, এবং এই প্রোডাক্টগুলো চাইলে আপনারা ইনঅ্যাক্টিভ করে ফেলতে পারেন। এখান থেকে যাওয়ার পর জাস্ট ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন চাইলে। ইনঅ্যাক্টিভ করে জাস্ট যদি আমি সাবমিট দিই তাহলে দেখবো যে এখানে স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, এবং আমরা স্টোরে যদি এটা রিলোড দিই তাহলে স্টোরে পাবো না। দেখেন স্টোরে এই প্রোডাক্টটা নেই। আবার চাইলে এটাকে অ্যাক্টিভ করতে পারবো, জাস্ট এখানে যে অ্যাক্টিভ। তো এটা হচ্ছে প্রসেস। এখন আমরা মানে প্রোডাক্ট দেখলাম, ক্যাটাগরি দেখলাম, এখন আমরা ইনভেন্টরিটা দেখবো। ইনভেন্টরিটা কি? তো ইনভেন্টরির মধ্যে যদি যাই আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে আমাদের প্রোডাক্টের স্টকটা কী আছে। যেমন আমরা এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি যে এটার কোয়ান্টিটি আছে 500 পিস এবং ওই ফেস ওয়াশটা আছে হচ্ছে 100 পিস। তো এখানে আমাদের প্রোডাক্টের স্টকটা দেখা যাবে, ডিটেল স্টকগুলো আমরা দেখতে পারবো এই জায়গাতে। এই ইনভেন্টরিতে আরও অনেকগুলো আপডেট আসবে পরবর্তীতে, আপনারা এখানে পাবেন, অনেক ভালো ভালো ফিচার আসবে। তো এখন আমরা প্রোডাক্টের পরে যে পার্টটা আলোচনা করার কথা ছিল সেটাতে চলে যাচ্ছি, হচ্ছে পারচেস। তো আমরা পারচেস কীভাবে করব, মানে আমাদের প্রোডাক্ট ফর এক্সাম্পল হচ্ছে এই প্রোডাক্টটা, হ্যাঁ, যখন আমাদের এই প্রোডাক্টটা শেষ হয়ে যাবে 100 পিস, তখন আমরা প্রোডাক্টগুলো যে কিনবো নতুন করে সেটা আমি সফটওয়্যারে কীভাবে এন্ট্রি দিব। তো এটা এন্ট্রি দেওয়ার জন্য আমাদের পারচেসে যেতে হবে। পারচেসে যাওয়ার পর দেখেন দেখাচ্ছে যে এখানে কোনো পারচেস নাই এই মুহূর্তে। তো পারচেসের মধ্যে যেমন প্রোডাক্ট অ্যাড করতে গেলে যেমন ক্যাটাগরিটা ডিফাইন করতে হয়, তো এখানে পারচেস করতে গেলে অবশ্যই সাপ্লায়ারটা অ্যাড করে নেবেন, যদিও এটা ম্যান্ডেটরি না, বাট অ্যাড করে নেবেন, কারণ হচ্ছে আপনি কার থেকে প্রোডাক্ট কিনতেছেন এটা রেকর্ড রাখা উচিত। তো আমি একটা সাপ্লায়ার অ্যাড করতেছি, এখানে আমি সাপ্লায়ারের জন্য আমি একটা নাম দিচ্ছি, আমি আমার নাম দিই ফাহমিদ, ওকে। সাপ্লায়ারের ইমেল, তারপর যে সাপ্লায়ার ফোন নাম্বার, এটা আমি একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি মধ্যে, র্যান্ডম নাম্বার দিচ্ছি, এবং সাপ্লায়ার ইমেলের মানে অ্যাড্রেস আমি আমাদের অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিই, ফ্ল্যাট F5, ওকে। দেন ইমেজ সিলেক্ট করতে হবে। আমি আপাতত যেহেতু আমার কাছে ইমেজ নাই, তো আমি জাস্ট যে কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি, দেন সাবমিট। তো একটা সাপ্লায়ার অ্যাড হয়ে গেল অলরেডি। সাপ্লায়ার অ্যাড হওয়ার পর যখন আমরা পারচেসে যাওয়ার পর এখানে দেখাচ্ছে যে অ্যাড পারচেস,
এবং এখানে অ্যাড প্রোডাক্ট। যদি আপনার কোনো প্রোডাক্টই না থাকে তাহলে আপনি পারচেস করবেন কীভাবে? তো এই জন্য যদি প্রোডাক্ট অ্যাড না থাকে তাহলে আপনি এখানে যে প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন। আর যেহেতু আমাদের প্রোডাক্ট অ্যাড আছে, সো আমি অ্যাড পারচেসে ক্লিক করতেছি। অ্যাড পারচেসে ক্লিক করার পর বলতেছে সাপ্লায়ার সিলেক্ট করতে। তো আমি সাপ্লায়ার সিলেক্ট করতেছি, আমাদের একজনই ছিল। এখানে যতগুলো সাপ্লায়ার আপনি অ্যাড করে থাকবেন সবগুলো আসবে। দেন হচ্ছে এখানে ডেট, কবে আমি পারচেস করতেছি, তো আমি আজকের ডেটেই পারচেস করতেছি। অ্যান্ড প্রোডাক্ট মানে আমাকে বলতেছে যে প্রোডাক্টটা সার্চ করতে। তো আমরা এখন প্রোডাক্ট কিনবো হচ্ছে এটা কিনবো, ফেস ওয়াশটা কিনবো। প্রোডাক্টটা দেখেন আমি 3 অক্ষর লেখা মতো চলে আসছে। প্রোডাক্টটা মানে এখানে সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমি এখানে লিখবো যে কত ইউনিট পারচেস করতেছি। হচ্ছে আমি 500 ইউনিট পারচেস করবো এবং এটার কেনা মূল্য মানে এই মুহূর্তে এটা আমি কিনতেছি 500 টাকা করে। পারচেস নোট, যদি কোনো নোট থাকে তাহলে এখানে নোট দিতে পারেন, দেন সাবমিট। তো পারচেস অ্যাড হয়ে গেছে অলরেডি। আমরা যদি এখানে দেখি যে টোটাল এত টাকার প্রোডাক্ট আমরা কিনছি এবং এটা হচ্ছে পারচেস আইডি এবং এটা হচ্ছে সাপ্লায়ার আইডি, এবং এখানে একটা আই বাটন আছে যেখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো পারচেসের হিস্ট্রিটা, যে কবে কেনা হয়েছিল এবং হচ্ছে আপনার পারচেসের অ্যামাউন্ট কত, কত ইউনিট কেনা হয়েছিল, এখানে আমরা ডিটেল দেখতে পারবো। তো এটা হচ্ছে আপনার পারচেসের সিস্টেম। আমরা যদি এখন ইনভেন্টরিটা চেক দিই তাহলে দেখবো যে এখানে স্টক বেড়ে গেছে। হ্যাঁ দেখেন, এখানে আগে ছিল 100 পিস, এখন নতুন 500 পিস কেনাতে এটা 600 পিস হয়ে গেছে। তো এটা স্টক বেড়ে গেছে। তো এই হচ্ছে সিস্টেম মূলত। প্রোডাক্ট এবং পারচেস খুবই ইজি। আমরা চেষ্টা করছি খুবই ইউজার ফ্রেন্ডলি ওয়েতে তৈরি করার জন্য, যেন একবার দেখলেই যে কেউ বুঝতে পারে। তারপর আমি ডিটেল দেখাই দিচ্ছি যেন সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা যদি হোম পেজে যাই, হোম পেজে দেখতে পারবো যে এখানে কিন্তু অলরেডি পারচেস, এখানে কত টাকার প্রোডাক্ট কিনছি শো করতেছে এবং হচ্ছে কয়বার পারচেস করছি সেটা শো করতেছে। এখানে যদি প্রোডাক্ট দেখি তাহলে দেখবো যে 2টা প্রোডাক্ট আমরা অ্যাড করছিলাম, এবং ক্যাটাগরি যদি দেখি তাহলে এখানে দেখতে পারবো যে 2টা ক্যাটাগরি আছে এবং হচ্ছে 2টা সাব ক্যাটাগরি আছে অ্যান্ড একটা সাব ক্যাটাগরি আছে। তো হোম পেজে আমরা এগুলো দেখতে পারবো। তো এই রিপোর্টগুলো দেখা যাবে বিভিন্ন মানে ডেট সিলেক্ট করে করে দেখতে পারবেন, লাস্ট 30 ডেজ, মানে বিভিন্ন আপনি বিভিন্ন ওয়েতে ফিল্টার করে দেখতে পারবেন। আমাদের একটা ডেটা আছে তাই এটাই দেখাচ্ছে। তো এটা হচ্ছে মূলত আপনারা এইভাবে প্রোডাক্ট অ্যাড করবেন এবং হচ্ছে আপনার প্রোডাক্ট পারচেস করবেন। আর একটা টিপস হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার সময় অবশ্যই এখানে ভালো মানের ইমেজ দিবেন। একটা ই কমার্স ওয়েবসাইটের লুক ডিপেন্ড করে যে আপনার কী মানে আপনার ইমেজের কোয়ালিটি কতটা ভালো। আপনি এখানে খুব ভালো লেভেলের ইমেজ দিবেন, চেষ্টা করবেন যে এখানে পিএনজি ইমেজ দেওয়ার জন্য। ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। ইমেজ আপনার ওয়েবসাইটকে মানে অনেকাংশে আপনার ক্লায়েন্টের কাছে গ্রহণযোগ্য করে তুলবে এবং অনেক সুন্দর করে তুলবে। আমরা আপনাকে খুবই ভালো মানের একটা ওয়েবসাইট দিছি, এখন এটাকে সাজানোর জন্য আপনার কিছু ইমেজের দরকার হবে। ইমেজগুলো অবশ্যই প্রফেশনাল কারো থেকে আপনারা করায় নিতে পারেন, অথবা নিজেই ক্যানভা বা বিভিন্ন টুল আছে যেগুলোর মাধ্যমে আপনারা নিজেই করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখতেছি। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব অর্ডার প্রসেস নিয়ে, কীভাবে অর্ডার করতে হয় এবং অর্ডারগুলো কীভাবে ম্যানেজ করতে হয়। ধন্যবাদ।